ভাই দে ভাই, তোর দুটা পায়ে ধরে ভাই দে। বলো যান বাসা নেই। খাইতাম তো আমি চলে যাবো, সারাদিন জুয়া খেলে। আমার কাছে 2000 টাকা আছে, একটা রিস্ক দে। এই মারলাম 500। ও ইয়েস, উইন 2000 উইন, ইয়েস ইয়েস। সবার করো, সমস্যা নেই। এখন মারমু আবার 500। একটু নিলে গা, সমস্যা নেই, টেট আছে। এই মারলাম 1000। গেল গা, সমস্যা নাই, এবার মারলাম 2000। তাইব না তো যাইব। এই মারলাম 2000। এটা শেষ। কি করা যায়, কি করা যায়? আমার বিকাশে না 500 টাকা আছে, ওটা ভরি। এই বললাম, এই 500 টাকা 2500 উঠবো, তারপর শেষ, আর খেলতাম না। এই মারলাম 500। শেষ, এই 500 শেষ। যখন যায় আইডিয়া, বন্ধু সৌরভ একটা ফোন দেয়। বন্ধু সৌরভ, আমি একটু সমস্যা করছি, আমার 500 টাকা হালাত দে না। হ্যাঁ, ওই আমার 24 নম্বরে মেরে দে। আচ্ছা আচ্ছা, যাক, ব্যবস্থা কইলো। বন্ধু তো 500 লইলাম, এই 500টা দাবার একটা দেখছে। মার 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 মার, যা 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 যা। শেষ। বন্ধু তো 500 লইলাম, এটা শেষ। এবার কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ইমরান একটা ফোন দেয়। হ্যালো ইমরান, বন্ধু আমি তো খুব একটা বিপদে পড়ে গেছি। আমার একসাথে একটা হালাতে না, আমি খুব সমস্যা করছি ভাই। দে ভাই, এটা দে। হ্যাঁ ভাই, আমি তাহলে কালকে মধ্যে যেতাম ভাই, অনেক সমস্যা করছি ভাই। ভাই অনেক একটু জানলা আছে ভাই, একটু দে ভাই। ঠিক আছে না ভাই, কত লাগবো? আচ্ছা, তুমি 5 মিনিটের মধ্যে পাঠাই দে। যাক বন্ধু, তো 1000 টাকা নিলাম, এটা একটা রিস্ক, অনেক ঋণ হয়ে গেলাম গা। এইবার আর 1000ই মারুন। যা 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 যা। শেষ, 1000 শেষ। কি করবো, কি করবো? শেষ। আইডিয়া, সাউন্ড একটা ফোন দেই। ওর তো টাকা খাবো, ওরা ফোন দিলে টাকা খাবো। সাউন্ড একটা ফোন দেই। হ্যালো শাওন, কই আছিস? বন্ধু আমি খুব বিপদে পড়ছি, আমার 1500 টাকা লাগবে ভাই, আমি খুব বিপদে পড়ছি। ভাই দে ভাই, তোর দুটা পায়ে ধরে ভাই দে। আমি তো দিয়ে দিম ভাই, কালকের মধ্যে আমি দিয়ে দিম ভাই, খুব বিপদে পড়ছি ভাই। দে ভাই দে, বুঝ ভাই। হ্যাঁ ভাই, যেমনি পারছ আমি আর তুমি তো হাত লইলো ভাই, দে আমি তোর কালকে দিয়ে দিম, যাবে বিশ্বাস না? নাহলে তোমার মোবাইল দিয়ে দিস। কত সময় গো ভাই? আচ্ছা 10 মিনিট পরে পাড়া। দেখ বন্ধু, 1500 টাকা পাঠালেও এটা একটা লাস্ট রিস্ক। হয়তো একবার ছেড়ে দেবো, নয়তো একবার ভালো যাবো। এবার তার 1500 মারো, কোনো 1000 মুখে চার মারি না। এই মানলাম 1500। যা 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 যা। ইস! ধ্যাৎ। শেষ আমি, শেষ। আমি পারি না আর পারি না, করতে গেলে টাকা আমি কেন মরি না। পকেট ভরা টাকা ছিল, আর এখন আমি এক টাকার মানুষ না, ঋণ হয়ে গেলাম। জুয়াই আমার শেষ করে দিল। 1 লাখ টাকার মতো ঋণ হয়ে গেলাম গা, যে জায়গায় আমার কাছে 5 লাখ টাকা আসলো ক্যাশ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমি শরীরে টাকা পাইনি, লজ্জার উপরে যাইতে পারতেছি না। আমি ওর থেকে টাকা পাই, আজকে 1 মাস হয়েছে। ওর কোনো জায়গায় খুঁজেও পাই না, ওরা দেখেও না। আর দুজন মিলে উপরে যে দেখে আসেন। শরীর বাড়িতে আসছ রে? শনিবার ইমরান এসে কে করছে, তুমি দরজাটা খোলা, আমি পলাই। আমি পরে বলতেছি একটু ঝামেলা আছে। তুমি কে খোলো, বলো যান বাসা নেই।
আপনার ভাইয়া তো বাসায় নাই। ভাবি শরীফে তো একটু দরকার ছিল, এই কারণে আসছিলাম। তো ও যদি বাড়িতে আসে তাহলে ওরে বইলা দিয়েন যে আমি আর নাই, মরে খুঁজে গেছে। ঠিক আছে, বলবো। ছোট তোদেরকে খুঁজতেছে কেন? আরে বললাম না, কিছু টাকা নিয়েছিলাম। কি এর টাকা? আরে এমনি 500-600 টাকা নিয়েছিলাম ওই কারণে। 500 টাকা রুমে আসে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, না বল। কি সত্যি করে কও, সত্যি করে বললাম, কয় টাকা নিয়েছিলি? আরে বললাম তো 500 টাকা নিয়েছি, তুমি আমার কত টাকা কি লিগা? তুমি আমার দেখতে পারো না। তোর তুই আমার দোষ। চল খাতে। বাবা কল দিব। হ্যালো আব্বা, আমি আর ভাত খাইতাম না, আমি চলে যাবো। সারাদিন জুয়া খেলে আর আমার রাত্রে এসে মারে। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়ে জুয়া খেলে। আবার আমার যেগুলো স্বর্ণ গয়না যেগুলো ছিল সব বিক্রি করে দিছে। এখন বাসার চাল নাই, ডাল নাই, এভাবে কি সংসার করা যায় বাবা বলো? আমি থাকবো না এর কাছে, আমি চলে যাচ্ছি। ভয়ঙ্কর অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত 4,500 অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া। অনলাইন জুয়া থাবা বসিয়েছে দিনমজুর থেকে উচ্চবিত্তের জীবনে। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করেছি। সুতরাং মাস্ট বি সব হচ্ছে ব্যাটিং প্রজেক্ট গুলো অথবা ব্যাটিং সাইট থেকে দূরে থাকবেন, কারণ বর্তমানে কিন্তু ব্যাটিং প্রজেক্ট গুলো অথবা ব্যাটিং সাইট গুলো মানুষের জীবনটাকেই নষ্ট করে দিচ্ছে। অনেকে কিন্তু ব্যাটিং সাইটে ব্যাটিং করেছে, তার বাড়ি গাড়ি মানে এভরিথিং কিন্তু বিক্রি করে দিচ্ছে, বা বন্ধু বান্ধবের থেকে টাকা হাওলাত নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে টাকা হাওলাত নিয়ে কিন্তু অনেকটাই ঋণের শিকার হচ্ছে। সুতরাং মাস্ট বি আপনার হচ্ছে ব্যাটিং প্রজেক্ট গুলো অথবা ব্যাটিং সাইট থেকে অবশ্যই দূরে থাকবেন। আর ব্যাটিং সাইটে কিন্তু 1000% থেকে মাত্র 1% মানুষ বড়লোক হতে পারে, আর বাকি সবাই কিন্তু ওই যে আমার বন্ধুর মতো অবস্থা তাদের হয় আর কি।